টানা তৃতীয়বার সুব্রত কাপ জিতে ইতিহাস গড়ল নন্দঝাড় হাই স্কুলের মহিলা ফুটবল দল। কঠোর পরিশ্রম, নিয়মিত প্রশিক্ষণ এবং অদম্য মানসিকতার জেরে টানা তৃতীয়বার সুব্রত কাপের জন্য চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল নন্দঝাড় হাই স্কুলের মহিলা ফুটবল দল। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন ট্রফি হাতে ইসলামপুরে ফিরতেই খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানায় শহরবাসী, শিক্ষক শিক্ষিকা, ক্রীড়াপ্রেমী এবং শুভানুধ্যায়ীরা। ইসলামপুর আলুয়াবাড়ি জংশন স্টেশনে ট্রফি হাতে দল পৌঁছতে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা শহর। ফুল, মালা এবং করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হয়। এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত ইসলামপুরবাসী। দলের কোচ চন্দন পাল বলেন, পরপর 3 বার সুব্রত কাপ ট্রফি জিতে রাজ্যের ফুটবল ইতিহাসে নজির গড়েছে আমাদের দল। খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসী ফাইনালে নন্দঝাড় হাই স্কুলের মহিলা দল কালিম্পংয়ের স্কুলের দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এই সাফল্যের পর এবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে দলটি। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অসাধারণ অনুভূতি। সত্যি কথা বলতে কি, যখন সুব্রত কাপের ব্যাপারে আমরা জেনেছিলাম, সে সালটা ছিল 2023 সাল। তো 2023 সালে প্রথম আমরা অনেক লড়াই করে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছিলাম। তার পূর্বে আমাদের এই এরিয়াতে কেউ সুব্রত কাপে পার্টিসিপেট করেনি। তো 2023-এ আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে আনফর্চুনেটলি আমরা ট্রাইব্রেকারে হেরে যাই। কিন্তু 2024 সালে যখন আমরা শুরু করি, পুরোপুরি ব্যাপারটা জানার পরে 2024-এ আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, ক্লাস্টার চ্যাম্পিয়ন, স্টেট চ্যাম্পিয়ন হয়ে আমরা দিল্লিতে যাই। সেটা আমাদের কাছে অভূতপূর্ব একটা ব্যাপার ছিল। তারপরে 2025-এও আমরা সেম রিপিট করি, আবারও স্টেট চ্যাম্পিয়ন হই। তবে বারবার স্টেট চ্যাম্পিয়ন হওয়া মুখের কথা না, যেহেতু এটা এজ ক্যাটাগরির একটা খেলা, যেখানে একটা এজ নির্ধারণ থাকে। প্রতি বছরই কিছু ভালো ভালো মেয়েরা বয়সজনিত কারণে তারা কিন্তু টিম থেকে বাদ হয়ে যায়। তো লাস্ট ইয়ারে আমার টিম থেকে 10টা মেয়ে কিন্তু বের হয়ে গেছিলো। তো তারপরে আবার নতুনভাবে টিম ফরমেশন করে এই স্টেট চ্যাম্পিয়ন হওয়া সত্যি একটা অসাধারণ ব্যাপার। মেয়েরা কথা শুনেছে। সারা বছর আমরা সকাল বিকাল, আমি এবং আমার কোচিং স্টাফ সমীর, আকাশ প্রতিনিয়ত ওদের প্র্যাকটিস দিয়েছি এবং তারা সেই মতো পারফর্ম করেছে এবং ম্যাচেও সেটা এক্সিকিউট করেছে। যার জন্য আমরা এবারও স্টেট লেভেল খেলতে গিয়ে প্রথমে পুরুলিয়ার সঙ্গে যদিও খেলায় আমাদের মেয়েরা 100% দিতে পারেনি, 2-0 গোলে আমরা জিতি। কিন্তু দক্ষিণ 24 পরগনাকে যখন আমরা সেমিফাইনালে বেগ দিই, তখন আমাদের টিম ভালো খেলা শুরু করে এবং আমরা 5-0 গোলে অনায়াসে সেই ম্যাচটা জিতি। এবং ফাইনালেও আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমাদের মেয়েরা যদি পরিকল্পনাভাবে খেলতে পারে তাহলে আমরা ফাইনালও জয়ী হব। তো সেই হিসাবে গতকাল ফাইনাল ছিল এবং শুরু থেকেই আমাদের মেয়েরা আমাদের যে গেম প্ল্যান ছিল সেইভাবে তারা খেলেছে এবং অপোনেন্টকে একদম পরাজিত করে 3-1 গোলে আমরা জয়ী হয়েছি। আর এটা রাজ্যের ইতিহাসে সত্যি একটা কৃতিত্ব হয়ে থাকলো যে কোনো একটা টিম পরপর 3 বার স্টেট চ্যাম্পিয়ন হয়ে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। হ্যাঁ, প্রতিপক্ষ ছিল কালিম্পং থেকে সেন্ট ফিলোমিনা হাই স্কুল। কি নাম? আপনার নাম? আমার নাম চন্দন পাল। আমি এই টিমের প্রশিক্ষক হিসেবে রয়েছি। এটা খুবই আনন্দের বিষয়। আপনারা ইতিমধ্যেই সবাই তাদের বক্তব্য দিয়েছে। আমি একটু অন্য রকমের বলছি, যেটা হচ্ছে আপনারা জানেন যে প্রত্যন্ত এলাকার মেয়েরা তারা ঘরের বাহির হওয়া নিয়েই তাদের সমস্যা, পারিবারিক বা অর্থনৈতিক। তো আমার বক্তব্য এটাই, সরকারের কাছে বিশেষ করে আবেদন আপনাদের মাধ্যমে, এই সব মানে নিম্ন মধ্যবিত্ত বলি না, একেবারে গরিব ঘরের মেয়েরা মাঠে নেমে খেলছে, তাদের দৈনন্দিনভাবে তাদের পেটের খোরাক সেটাও অনেক পরিবার এদের দিয়ে উঠতে পারে না। তো আপনাদের মাধ্যমে যারা এই খেলা সম্পর্কে খুবই উৎসাহী এবং সরকারের কাছেও আমাদের আবেদন, তারা যেন এই বাচ্চাদের পাশে এসে একটু দাঁড়ালে তাহলে এরা শুধু আমাদের রাজ্যের মান রক্ষা করবে না, দেশের মানও রক্ষা করার মতো এদের মধ্যে এবিলিটি আছে। সেইটাকে যদি তুলে ধরতে পারি, শুধু আমরা নন্দঝাড় হাই স্কুল বা চন্দন বা পারিপার্শ্বিক যারা আমরা সাপোর্ট করছি, তার থেকেও একটু বৃহত্তর জায়গার থেকে আমরা চাইছি এদের পিছনে যাতে তারা দাঁড়ায়। সরকার পক্ষ বা আরও যারা ফুটবল প্রেমী লোক আছে, খেলাধুলা প্রেমী লোক আছে, তারা একটু দাঁড়ান এবং এদেরকে সেইভাবে একটু সুযোগ দিয়ে ভালো জায়গায় নিয়ে যান। এইটাই আমার আবেদন। আমার নাম তপন কুমার মজুমদার, নন্দঝাড় হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার, গেম টিচার। আমি আগেও 2 বছর খেলেছি, এই নিয়ে আমার 3 বছর পর আমরা স্টেট চ্যাম্পিয়ন হলাম। কেমন লাগছে? কতটা খুশি? অনেক খুশি, কিন্তু এর থেকে বেশি খুশি হব
যদি দিল্লি গিয়ে দিল্লিতে চ্যাম্পিয়ন নেওয়ার চেষ্টা করব, ওখানে চ্যাম্পিয়ন হলে এর থেকে বেশি খুশি হব। বলছি যে এই যে তোমরা পরপর 3বার চ্যাম্পিয়ন হলে, এটা কিন্তু একটা ইতিহাস গড়লে তোমরা। কি বার্তা দিতে চাইবে যারা আর কি বিভিন্ন, যেরকম নন্দঝাড় এলাকাটা সত্যি বলতে গেলে একটা প্রত্যন্ত অঞ্চল, সেখান থেকে তোমরা খেলতে যদি পারো তাহলে অন্যান্য এলাকার যারা মেয়েরা আছে তারাও কিন্তু খেলে আজকে এই জায়গায় আসতে পারে, তাদের হয়ে কি বার্তা দেবে? আমি চাইবো আমাদেরকে দেখে যাতে যেসব মেয়েরা ঘরে বসে থাকে আমাদেরকে দেখে যাতে তাদের মনে ইচ্ছা জাগে যে আমরাও যাব, আমরাও, মেয়েরা শুধু ঘরে বসে থাকবে কেন, আমরাও খেলতে পারবো, আমরাও ভালো জায়গায় যেতে পারবো, আমরা ছেলেদের থেকে কিছু কম না। আমি চাইবো তারাও যেন আমাদেরকে দেখে ঘর থেকে বেরিয়ে এসে আমাদের মতন ফুটবল খেলে, আরও অনেক অনেক খেলা আছে যেটাতে অনেক ভালো ভালো জায়গায় পৌঁছানো যায়, সেটা জানি তারা চায়, আমাদেরকে দেখে যাতে তাদের মনে এটা ইচ্ছা হয়। কি নাম তোমার? লাভলি মণ্ডল, তুমি এই টিমের ক্যাপ্টেন। হ্যাঁ, নন্দঝাড় স্কুল এবার নিয়ে 3বারের চ্যাম্পিয়ন হলো, রাজ্য চ্যাম্পিয়ন। এটা আমাদের গর্ব এবং যোগ্যতম টিম হিসাবে নন্দঝাড় হাই স্কুল জিতেছে। আমার আশা এদের যে কনফিডেন্স, এদের যা ডেডিকেশন, তাতে এরা আমাদের ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্থানেও তারা চ্যাম্পিয়ন হয়ে আসবে, এই আশীর্বাদ আমার আছে এবং আশাও আছে। কতটা খুশি আপনারা? আমরা ভীষণ খুশি, যার জন্য আমরা সবাই মিলে স্টেশনে এসেছি বাচ্চাদের উৎসাহিত করতে, এবং এই খুশিটা সত্যি অবর্ণনীয়। পরপর 3বার? পরপর 3বার, 24, 25, 26। এরপরে তারা দিল্লি যাচ্ছে, কি বলবেন খেলতে? দিল্লি যাচ্ছে এবং সঙ্গে আমরাও যাব এবং তাদের পাশে সবসময় থাকবো। এবং এর আগেবার যখন 5টা স্টেটকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে, আমরা আসামের কাছে হেরে গেছিলাম, এবার আমরা সে ফাইনালেও জিতে আসবো, এই কথা আমি দিচ্ছি, এবং আমার বাচ্চারাও সেই মতেই তারা এগিয়ে যাবে। কি নাম? রুমা দাস, এক্স মিস্ট্রেস, নন্দঝাড় এটি হাই স্কুল।